হেরোইন খায়, বাবা খায়, বাবা খায় মা বাবারে হত্যা করছে, এমন ঘটনা বাংলাদেশে অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, পিছন দিকে যাইতে হয়। এই জাতীয় কুসন্তান আমাদের সমাজে আসতেছে, তার একমাত্র কারণ হলো মহিলারা বেপরদায় চলাফেরা করে। ওই মহিলা বেপরদা হওয়ার কারণে তার ঘর থেকে এরকম নাফরমান সন্তান আসতেছে। কথা ঠিক কিনা বলেন? যদি পর্দা করতো আব্দুল কাদের জিলানী বাইরে হইতো। কথা ঠিক কিনা বলেন? যদি মহিলা পর্দা করতো ওই মহিলার ঘর থেকে সুফিয়ানে সাউরি বাহির হইতো। ও মুসলমানেরা, এই জাতীয় বদকার নাফরমান সন্তান মদ পান করে, হিরোইন পান করে, দুনিয়ার গুনার আড্ডার মধ্যে বসে থাকে, এই জাতীয় নাফরমান সন্তান যারা সমাজের মধ্যে আছেন, অতি তাড়াতাড়ি তওবা করুন। শালিদা মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে যায় তওবা করেন। তওবা করলে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জাতীয় নাফরমান সন্তান আমাদের সমাজে আসতেছে, তার একমাত্র কারণ হলো মহিলা দুষ্ট, মহিলা বেপরদায় চলে। ওই সন্তান পেটে লইয়া বেপরদা করছে, যার কারণে আল্লাহ তাআলা বদকার সন্তান দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ব্রিক ফিল্ডের মধ্যে ইট বানায়, ব্রিক ফিল্ডের মধ্যে ইট বানানো হয়। আপনাদের নরসিংদী এলাকার মধ্যে অনেক ইটের মিল আছে। কথা ঠিক কিনা বলেন? ইট বানাইতে ফর্মা লাগে। ফর্মা কি লাগে জোরে বলেন? ফর্মা যদি বাঁকা হয় ইটটা খুব সোজা হবে। জোরে বলেন। ফর্মা বাঁকা হলে ইটও বাঁকা হবে। আর ফর্মা যদি সোজা হয় ইটটারে সোজা করবার লাগে ওয়াজ করন লাগবো। আরো জোরে বলেন। ও মুসলমান, ফর্মা সোজা হইলে যেরকম ভাবে ইট সোজা হয়ে যাবে, মহিলা যদি নেককারিনী হয়, পর্দাওয়ালি হয়ে যায়, মহিলার অন্তরে যদি আল্লাহ তাআলার বই ঢুকে, ওই মহিলার ঘর থেকে আল্লাহ নেককার সন্তান উপহার দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে সন্ত্রাসী বাইর হইতেছে। সন্ত্রাসী হোলি আর্টিজানের মধ্যে গিয়া বোমা মারে। হোলি আর্টিজানের মধ্যে কি মারে? আরো জোরে বলেন। বোমা দিয়া তারা বলে আমরা জান্নাতে চলে যাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুসলমানেরা, হোলি আর্টিজানের মধ্যে যারা বোমা মারে, খবর লইয়া দেখেন তারা কোনোদিন নেককার মহিলার সন্তান নয়, তারা কুসন্তান, তারা নাফরমান সন্তান। এই জন্য বাংলাদেশের মধ্যে অশান্তির জন্য বিদেশি নাগরিক হত্যা করে। কথা ঠিক কিনা বলেন? এই জাতীয় নাফরমান সন্তান আমাদের বদকার মহিলাদের পেট থেকে বাহির হইতেছে। কথা ঠিক কিনা বলেন? শালিদা দারুল উলুম মাদ্রাসায় এই যে মাদ্রাসা ব্যবস্থাপনা আপনারা করছেন, পরিবেশটা আমার কাছে আইসা খুব সুন্দর লাগতেছে। পরিচালনা কমিটিও খুবই উন্নত মানের, অনেক বড় বড় লোক আপনার এই মাদ্রাসা পরিচালনা করতেছেন। ও মুসলমানেরা, আপনাদের কাছে একটা কথা বইলা যায়, যদি হোলি আর্টিজানের মধ্যে যারা বোমা মারছিল, এই 7 জন বা 10 জন বা 8 জনের মধ্যে কোন একটা ছেলে যদি কোনো মাদ্রাসার ছেলে হইতো, তাহলে পুরা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? আজকে খবর লইয়া দেখেন তারা হইলো ভার্সিটি, মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বিভিন্ন ভার্সিটির মধ্যে পড়ছে, যার কারণে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে নাই। যদি কোরআনের মাদ্রাসার মধ্যে পড়তো, আল্লাহর কোরআন তার দিলের ভিতরে থাকতো, ওই লোকটা কোনোদিন বোমাবাজি সন্ত্রাসী করে মানুষ হত্যা করতো না। কথা ঠিক কিনা বলে? ও মুসলমানেরা, যেই কথাটা বলতেছিলাম, যেই যুবক ভাইয়েরা মদ পান করে, যেই যুবক ভাইয়েরা বাবা খায়, যেই যুবক ভাইয়েরা রাতের অন্ধকারে বিভিন্ন প্রকারের গুনায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, যুবক তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকাও। যদি আমার ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকে যায়, গভীর রাত্রিতে তুমি সন্ত্রাসী করবা না, চাঁদাবাজি করবা না, চুরি করবা না। কথা ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনার মরুভূমি দিয়ে হাঁটতেছে। মরুভূমির মধ্যে দেখতে পাইল একজন রাখাল কিছু বকরি রাখালি করতেছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, ওরে রাখাল, আমার পেটে বড় খিদা পেয়েছে, তোমার একটা বকরি থেকে কিছু দুধ আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখাল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, খলিফাকে চিনে নাই, উমর রাদিয়াল্লাহু আনহুকে চিনে নাই। ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, দুধের বকরি মালিকে মাঠে নামাই না, আমার কাছে কোনো দুধের বকরি নাই। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখাল বলতেছে, আপনার কাছে বকরি বিক্রি করলে মালিকের কাছে যে কি বলবো? উমর রাদিয়াল্লাহু আনহু
ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, তোমার মালিকের কাছে যায় বলবা একটা বকরি বাঘে খেয়ে ফেলেছে। ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, তোমার অন্তরে কি আল্লাহ তাআলার ভয় ঢুকে নাই? ওরে আল্লাহর বান্দা, তুমি শোনো, দুনিয়ার মালিকের কাছে যে আমি মিথ্যা কথা বলবো, দুনিয়ার মালিককে আমি ধোঁকা দিব, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। বুকের সাথে মুখ মিলাইয়া ডাক দিয়ে বলতেছেন, ওরে যুবক, আমি খলিফা উমর, আমি অত্যন্ত খুশি হইয়া গেছি, এই মরুভূমির মধ্যেও তোমার অন্তরে আমার আল্লাহর ভয় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও মা বোনেরা, পর্দা করতে আরম্ভ করেন। পর্দা করলে আপনার ঘরের মধ্যে নাফরমান সন্তান আসবে না, নেককার সন্তান আসবে। সুবহানাল্লাহ। পর্দা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ঘর থেকে নেককার সন্তান দান করবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন উনার আম্মা ওনাকে দুধ পান করাইতেন, সন্তান কুলে লইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা ডান পাশ থেকে যখন দুধ পান করাইতেন 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন বাম পাশ থেকে উনি দুধ পান করাইতেন তখন উনি বাকি 15 পারা 30 পারা কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যখন শিশু বয়সে মার কাছ থেকে কোরআন শুনলো, মার কাছ থেকে কোরআন শোনার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন উনার দিলের ভিতরে 30 পারা কোরআন নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আজকে মদকুর জিনাকুর, মদ খানেওয়ালা, জিনা কারনেওয়ালা, ডাকাতি করে, চুরি করে এই জাতীয় নাফরমান সন্তান আসতেছে, তার একমাত্র কারণ হলো মহিলার বেপরদা। ওই মহিলা যদি পর্দার ভিতরে ঢুকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে নেককার সন্তান দিয়ে উপহার দিবে। যেই নারী পর্দা করে আল্লাহ তাআলা তাদের প্রথম নম্বরে তার মর্যাদা বাড়ায় দেয়। কি বাড়ায়? কি বাড়ে? জুড়ে বলেন। নারী যখন পর্দা করে তখন তার কি বাড়ে? মর্যাদা শুধু দুনিয়াতে বাড়ে না, আখিরাতেও বাড়ে। কথা ঠিক কিনা বলেন? 2 নম্বরে, ও মুসলমানেরা, নারীর মর্যাদা কিভাবে বাড়ে? ডাব আসেনি আপনাদের এলাকায়? ডাব গাছের মধ্যে ডাব আছে তো? সে নরসিংদী দেখলাম, বেলানগর, বিভিন্ন জায়গায় রোডের কিনারায় ডাব বিক্রি হয়, দেখছেন? ও মুসলমান, দুনিয়ার বাজারের মধ্যে ডাবের পানি বিক্রি হয়। কোন বুদ্ধিমান, কোন চালাক যদি পুকুর থেকে 1 গ্লাস পানি লইয়া বাজারে বসে, পুকুরের পানি ডাবের পানির মতো বাজারে বিক্রি হবে। জোরে বলেন। আপনাদের নরসিংদীর নদীর পানি যদি বাজারে লইয়া বসে বিক্রি হবে, খালের পানি লইয়া যদি বসে বিক্রি হবে। ও মুসলমান মা বোনেরা, দুনিয়ার বাজারের মধ্যে পুকুরের পানি বিক্রি হয় না, দুনিয়ার বাজারের মধ্যে নদীর পানি বিক্রি হয় না, দুনিয়ার বাজারের মধ্যে খালের পানি বিক্রি হয় না, কিন্তু দুনিয়ার বাজারের মধ্যে ডাবের পানি বিক্রি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইমানদার মহিলা, ওই ডাব থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। ডাবের পানি দুনিয়ার বাজারে বিক্রি হয়, নদীর পানি, পুকুরের পানি, খালের পানি দুনিয়ার বাজারে বিক্রি হয় না। তার কারণ হইল নদীর পানি তাকে খোলামেলা, পুকুরের পানি তাকে খোলামেলা, খালের পানিও তাকে খোলামেলা। ও মুসলমান মহিলা, দুনিয়ার পুকুরের পানি, নদীর পানি, খালের পানি খোলামেলা থাকার কারণে দুনিয়ার বাজারে বিক্রি হয় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার মহিলা, তোমরা এই ডাব থেকে শিক্ষা গ্রহণ করো। ডাবের পানি ডাবের ভিতরে আবদ্ধ থাকে, পর্দায় থাকে। ও মুসলমান মহিলারা, ডাবের পানি ডাবের ভিতরে পর্দায় থাকে, আবদ্ধ থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাবের পানির মূল্য বাড়িয়ে দিয়েছে। ও মুসলমান মহিলা, তোমরাও যদি ডাবের পানির মতো তোমাদের ঘরে পর্দা করতে পারো, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব। তাহলে পর্দা করলে নারীর মর্যাদা বাড়ে না কমে? আরো জোরে বলেন। আজকে আমাদের সমাজের মধ্যে যে ছেলে মেয়ে আসতেছে, যে সন্তানগুলো আসতেছে, ইহুদ নাসারা চাইতেছে মহিলাদেরকে বেপরদা করিয়া এরকম নাফরমান সন্তান বাহির করার জন্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদার মহিলা, ইহুদ নাসারা তোমাদের বন্ধু নয়, তোমাদের দুশমন। ওই ইহুদিদের কথা শুনিয়া তোমরা ঘর থেকে বাহির হইও না। যদি তোমরা তোমাদের ঘরে পর্দা করতে পারো, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দেব। ইহুদি নাসারা বেঈমানেরা চাইতেছে কি? আমাদের সমাজের মা বোনদেরকে
তারা ঘর থেকে বাহির করে বেপর্দা বানাইতে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, নারী যদি বেপর্দা হয়, বদকার হয়, তাহলে সন্তান ভালো হবে না, এটা তারাও জানে। কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান দেশের মধ্যে কোনো প্রকারের সন্ত্রাসী, মারামারি, কাটাকাটি এইগুলা হইতে পারে না। ইহুদিদের চক্রান্ত হলো মুসলমানের দেশগুলো আজকে শান্তিতে আছে, বাংলাদেশ শান্তিতে আছে, সৌদি আরব শান্তিতে আছে, পাকিস্তান শান্তিতে আছে, এই জাতীয় মুসলমান দেশগুলো আজকে শান্তিতে আছে। ওই মুসলমান দেশগুলার মহিলাদেরকে যদি আমরা বিভিন্ন চলে বলে কৌশলে ঘর থেকে বাহির কইরা বেপরদা বানাইতে পারি, ওই মুসলমান মহিলার ঘর থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক, এই জাতীয় নাফরমান সন্তান বাহির হবে। এইটা হলো ইহুদ নাসারাদের চক্রান্ত। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, এই জন্য যে নারীর ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মহিলা কোনোদিন বেপরদা হইতে পারে না, আল্লাহর নাফরমানি করতে পারে না। আর যখন নারী ঘরের ভিতরে পর্দার সাথে অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন নেককার সন্তান দান করবে। সন্তান তিন প্রকার। সন্তান কয় প্রকার? একটা হলো সুসন্তান, আরেকটা হলো কুসন্তান, আরেকটা হলো সন্তান। বুঝিনি আমার কথা? সন্তান কয় প্রকার? আজকে যে আমাদের সন্তানগুলা হইতেছে, মদ খাইতেছে, চুরি করতেছে, জিনা করতেছে, নাফরমানি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, সন্তান কয় প্রকার? জুড়ে বলেন, কয় প্রকার? তিন প্রকার। একটা হলো সুসন্তান, আরেকটা হলো কুসন্তান, আরেকটা হলো সন্তান। সুসন্তান বলা হয় এমন সন্তান এমন যোগ্যতা অর্জন করছে, বাবার চেয়ে অনেক উপরে চলে গেছে, এই সন্তানের নাম হলো সুসন্তান। কথা ঠিক কিনা বলেন? কোন কোন এলাকায় গেলে দেখা যায় বাবা আনসারের চাকরি করে আর ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? সুসন্তান। কোন কোন এলাকায় গেলে দেখা যায় বাবা সাধারণ একজন তবলিগের আমির সাহেব, বাবা তবলিগ করে, তবলিগের আমির, কিন্তু সন্তান হয়ে গেছে মুহাদ্দিস, মুফতি, বড় আলেম। জোরে বলুন কথা ঠিক কিনা? এই সন্তানকে বলা হয় সুসন্তান। পিছনে তো জায়গা হইতেছে না। আলহামদুলিল্লাহ, আপনারা নরসিংদীর মানুষ, কোরআনের আশেক, কোরআনের মহব্বত আপনাদের অন্তরে আছে। পিছনের ভাইদেরকে জায়গা দিবেন? দিতে রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে কাউকে আধার জায়গা দিছো, জান্নাতের মধ্যে আমি জায়গা প্রশস্ত করে দেব। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তাহলে একটু আগে সামনের দিকে আসুন, এদিকে জায়গা আছে, একটু সামনের দিকে আসুন। আনসারী সাহেব হুজুর আসতেছে, একটু সামনের দিকে আসুন আর আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাতি বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা, আমার ভয় তোমার দিলের ভিতরে ঢুকাও। কার ভয়? যে কথা বলতেছিলাম, সন্তান কয় প্রকার? এক ধরনের সন্তান হলো সুসন্তান, কোন কোন দিক দিয়ে বাবার থেকে অনেক উপরে চলে গেছে, সন্তানের নাম কি? কথা ঠিক কিনা বলেন? আরেক ধরনের সন্তান হলো কুসন্তান, বিয়া করার পরে আর মা বাবার খেদমত করে না। আছে কিনা বলেন? বিবাহ করার পরে ম্যাডাম ভাইয়া মা বাবারে বইলা যায়। আছে কিনা বলেন? যেই সন্তানেরা মা বাবাকে বইলা যায়, সুসন্তান না কুসন্তান? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ মা বাবার খেদমত তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। মা বাবার খেদমত তোমরা সঠিকভাবে আদায় করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যারা সুসন্তান, অবশ্যই সুসন্তানে মা বাবার খেদমত করে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয় আছে, যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা আছে, ওই সন্তান কোনোদিন তার মা বাবার নাফরমানি করতে পারে না। কথা ঠিক কিনা বলেন?
আজকে সন্তানে বিবাহ করার পরে বউ ফায়া মা বাবারে ভুইলা গেছে। আর মা বাবা যখন বুড়া হয়ে গেছে, বাংলাদেশের সরকারে তার জন্য বৃদ্ধাশ্রম বানাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুসলমানেরা, মুসলমানের দেশের মধ্যে বৃদ্ধাশ্রম নয়, মুসলমানের দেশে মুসলমানের মা বাবা তার ঘরের মধ্যে থাকবে, আর সন্তানেরা নিজে মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবে। কথা ঠিক কিনা বলেন? যার কারণে মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম নাই, মুসলমানদের দেশে ভালোবাসা দিবসেরও কোনো দরকার না। ভালোবাসা দিবসের দরকার আছে আমাদের? জোরে বলেন, আছে? ভালোবাসা দিবস যারা পালন করে তারা ইহুদিদের দালাল। কথা ঠিক কিনা বলেন? ভালোবাসা দিবস কোনো অবস্থাতেই মুসলমানদের দিবস হইতে পারে না। মুসলমানদের ভালোবাসার অভাব নাই। মুসলমান বাড়িতে গেছে, যায়া মার চেহারার দিকে তাকাইছে, ভালোবাসা কবুল হজের নাকি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে জোরে বলেন। দিবস লাগবে? মার চেহারার দিকে চাইলে দিবস লাগে? বাবার চেহারার দিকে তাকাইলে দিবস লাগে? ইহুদ নাসারার দেশে মা বাবার পরিচয় নাই, সন্তানকে চিনিই না। কথা ঠিক কিনা বলেন? এক ছেলে আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে হসপিটাল গেছে, এখন আর বাবার নাম বিজেরা পায় না। ডাক্তাররাও আছে বিপদে, টাকা নিব কার কাছ থেকে? ও মুসলমানেরা, আমাদের মুসলমানের দেশে বৃদ্ধাশ্রমের দরকার নাই। ভালোবাসা দিবস আমরা চাই না। ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এই জাতীয় নোংরা মার্কা দিবস আমাদের বাংলাদেশের মুসলমান আমরা পালন করব না। কথা ঠিক কিনা বলেন? আজকে ইহুদির তালে তাল মিলাইছো, জানিয়া রাখবা, ইহুদিদেরকে ভালোবাসলে তাদের সাথেই তোমার হাসর হবে। একবার ভালোবাসে শালিদা মাদ্রাসার মুহতামিম আল্লামা সাদিকুর রহমান সাহেবকে, ওই আল্লাহর ওলির সাথেই তার হাসর হবে। কথা ঠিক কিনা বলেন? আরেক বেটা ভালোবাসে আনসারী সাহেবকে, হাসর কার সাথে হবে? জোরে বলেন। আরেক বেটা ভালোবাসে রোনাল্ডো রে, রোনাল্ডো চিনেন? ব্রাজিলের খেলোয়াড়, সেলুনের মধ্যে যাইয়া ওই যুবক ভাই বলে যে সেলুন, ও ভাই আমার মাথার রোনাল্ডো কাটিং সাইডে দাও। রোনাল্ডো কাটিং সাইডে নিয়ে আপনারা মুরব্বীরা বুঝতেন না, যুবকরা ঠিকই বুঝছে, পুরা মাথা কামাইল মাইজ দেখতে না। এটা হইলো রোনাল্ডো কাটিং। কি কাটিং? জোরে বলেন, কি কাটিং করছে? রোনাল্ডো কাটিং ধরছো, সালমান শাহ কাটিং ধরছো, হাসর কার সাথে হবে? জোরে বলেন, হাসর কার সাথে হবে? তাদের সাথেই হবে। কথা ঠিক কিনা বলেন? নবীজির সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি আমল তৈরি করেছো? কিয়ামত কখন হবে তুমি জানতে চাও? কিয়ামতের জন্য তুমি কি সামান তৈরি করেছো? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, তেমন কোন সামান আমি তৈরি করি নাই। আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, তোমার কাছে অনেক বড় একটা পুঁজি আছে। ও আমার সাহাবী, তুমি আমি রাসূলকে ভালোবাসো, তোমার কাছে অনেক বড় একটা পুঁজি আছে রে সাহাবী। আলমার উমা মান আহাব্বা, তুমি যে আমি পয়গম্বরকে ভালোবাসো, আমি বিশ্ব নবীর সাথেই তোমার হাসর হইবে। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সবাই বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা ঠিক কিনা বলেন? বিডি 24 ঘন্টা মহিলা 24 ঘন্টা ঘরের মধ্যে টেলিভিশনে স্টার জলসা দেখে। কথা ঠিক কিনা বলেন? স্টার জলসার নায়ক নায়িকারে ভালোবাসে, হাসর কার সাথে হবে? আরো জোরে বলেন। যুবক ভাই ভালোবাসে রোনাল্ডো রে, সালমান শাহরে, হাসর কার সাথে হবে? ও মুসলমানেরা, ভালোবাসা দিবস পালন করো, ইহুদি ভ্যালেন্টাইনের সাথে তোমার হাসর হবে। আর আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর পয়গম্বরের সাথে তোমার হাসর হইবে। বিয়াই